হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন একটি প্লেটে বেগুন, টমেটো, আলু এগুলো আমরা ভর্তা করবো। এই দেখতে পাচ্ছেন ধনেপাতা, পেঁয়াজ, রসুন। এখানে এই যে আমরা বেগুন, টমেটো, লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, কারণ এগুলো ভর্তা করবো। এই যে দেখতেছেন তেলে সুন্দর করে চাকা করে ভেজে নিয়েছি। ভাজার পরে দেখতে পাচ্ছেন প্লেটে কত সুন্দর লাগতেছে, তাই না? হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে ভর্তা করতেছি, অনেকজন আছে যে পুড়িয়ে খায়, আমরা তেলে ভেজে চাকা করে এরকম করে ভর্তা করলাম, কারণ এটা ভালো লাগে। এতে দেখতে পাচ্ছেন একটা কড়াই তেল দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি, তারপরে ধনে পাতা দিব, দেন কাঁচামরিচ দিয়ে দিব। এটাও কিন্তু ভর্তা করা হবে, কারণ আজকে আমরা পাতাগুলো তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ এগুলো ভর্তা করা হবে। যে তাওয়াতে শুকনো মরিচগুলো ভেজে নিলাম, দেন ব্লেন্ডারে ভর্তা করব। এই যে ভর্তা করা হয়ে গেল। তারপর কালাইয়ের আটা দেখতে পাচ্ছেন, এগুলো মিক্সড করে পানি দিয়ে হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। কালাইয়ের আটা, চালের আটা, এই যে দু হাতে তালুর মাধ্যমে কালাইয়ের রুটিটা তৈরি করা হয়। এই যে তাওয়া গরম হয়ে গেছে, এখন কালাইয়ের রুটিটা আমরা দিয়ে দেবো। এই যে দেখতেছেন, এই যে আগুন দিয়ে দিয়েছি, এভাবে ছুরির দ্বারা আমরা রুটিটা তুলে আবার একটু ভালো করে একটু ছেঁকলাম। এই যে ছাকার পরে দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা। এই যে কালাই রুটি তৈরি। কেমন হয়েছে জানাবেন। এখন আমরা রিভিউটা দেখে নেন আপনারা কেমন হয়েছে। এখানে কি খাওয়া হচ্ছে? এটা হচ্ছে আমাদের রাজশাহীর বিখ্যাত শীতের খাবার কালাই রুটি। তাই? আর কি কি আছে? ওইটা হচ্ছে ধনেপাতা, আর সাথে আছে বেগুন ভর্তা। যে একবার খাবে রাজশাহী তৈরি করে দেবে।